দর্শক, এই মুহূর্তে যেহেতু শুরু করব রসনা বিলাস রাউন্ড, তার মানে খুব চুলচেরা বিশ্লেষণ করার জন্য খুব অভিজ্ঞ একজন মানুষ আমার দরকার, যিনি খুব নিখুঁতভাবে মার্কিং করবেন এবং চেখে দেখবেন খাবার কতটা টেস্ট হয়েছে। আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতাকে। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন? প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবং আজকে মনে হচ্ছে আমার সেটটা খুব জমজমাট, যদিও আজকে প্রথম এপিসোড, এবং আমার খুব ভালো লাগছে যে প্রথম এপিসোডে আমি একজন মাকে পেয়েছি, এখানে একজন মা রয়েছে, একজন মেয়ে আছে। বাই দ্য ওয়ে হিমি, একটা মানে গোপন ইনফরমেশন দেই, তিনি কিন্তু খুবই দুষ্টু মেয়ে, এখনো মায়ের হাতের রান্না খায়। বাই দ্য ওয়ে, বাট রিতা আপা, আজকে আপনি আমাদের এই 4টি পরিবারকে কি রেসিপি দিচ্ছেন? ফুলকপি মুরগির ঝোল। আপনি যদি একটু ব্রিফ করে দিতেন সবাইকে। আমি ব্রিফ করে দিচ্ছি। চিকেন অ্যান্ড ফুলকপি দুটো কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যাবে। আর মার্কিংটা আমি যে শুধু রান্নার উপরে তা না, এখানে আমরা হাইজিন দেখব, কতটা হিটে রান্না হলো, আর ওভারডান যেন না হয়, আবার কাঁচাও যেন না থাকে, আর সব প্রেজেন্টেশন। তো আমরা কি দেখছি? হাইজিন দেখছি, ওয়ে অফ কুকিং দেখছি, হিট দেখছি, প্রেজেন্টেশন অ্যান্ড টেস্ট। সো আর ইউ রেডি? প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, দ্রুত যাবেন এবং খুব গুছিয়ে সব নিয়ে ফিরে আসবেন। সময় 20 মিনিটস। 20 মিনিটস। ওকে, লেটস স্টার্ট। আন্টি, আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া, হিমি এত লম্বা কেন? হিমি লম্বা ফ্যামিলিগত। আঙ্কেল অনেক লম্বা, বাবা লম্বা। আমি কখনো আঙ্কেলকে দেখিনি, ফুপুকেও দেখিনি, সবসময় আপনাকেই আমি সাথে দেখি। আমি জাস্ট কিডিং, আমি মজা করছিলাম। আঙ্কেল বাইরে ছিল তো, এখন অবশ্য দেখবা। আন্টি, কখন সবচেয়ে বেশি রেগে যান আপনি হিমির ওপর? রেগে যাই যখন একটু হয়তো মোবাইল চালাচ্ছে বা কোনো মুভি দেখছে, তখন ডাকতেছি শোনে না, একবার দুইবার ডাকলাম, তখন না শুনলে বিরক্ত হয়ে যায়। আমার অটো মানে কান অফ হয়ে থাকে, মানে আমি যখন কোনো কিছু করি, ইভেন অ্যাক্টিং এর সময়ও আমি যখন সিনে থাকি আশেপাশে, মানে আমি কনসেন্ট্রেশন এত এখানে বেশি দিয়ে ফেলি। আমি একটু জানতে চাই যে তোমার মানে সবচেয়ে প্রিয় খাবার কি মায়ের হাতের? মায়ের হাতের খিচুড়ি আর অনেক টাইপের ভর্তা। ছোটবেলায় হিমি কি কি দুষ্টামি করতো? দুষ্টামি তেমন না, কিন্তু দেখা যায় যে নাচ গান এইসব বেশি এই লাফালাফি প্রসঙ্গে করতো। আমি যেতে চাই, আঙ্কেল তো বিদেশে থাকতেন, কিন্তু আপনি কিন্তু ওকে সব জায়গায় নিয়ে যেতেন, ওর তো শুরুটা নাচ দিয়ে। এটা কি ওই চাইতো নাকি আপনার চাওয়া ছিল যে নাচ? আমার চাওয়া ছিল গান করবে। আচ্ছা, সে আবার নাচে খুব আগ্রহ, বাসায়ও নাচানাচি করতে করতে দেখা যায় এইটা ওটা ভেঙে ফেলতো। এই অবস্থা। তারপরে অ্যাঙ্কারিং করতো, আমি কি রান্না করছি সেটা দেখে বলতো ও হোস্ট হবে, আমি কি রান্না করলাম সেটাই করতো। মানে নিজে নিজে কিচেনে একটা কুকিং শো করছি, হ্যাঁ করে ফেলতাম ক্যামেরা ছাড়াই। আপা, আপনার আমার গল্প তো আমরা দুজন জানি যে আমাদের ফ্যামিলিতে আমরা আগেও কঙ্কার সঙ্গে ছিলাম, আপনার এটা দিয়ে 3য় সিজন, আমার 2য় সিজন, এবং কঙ্কার অনেক হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স আমার ঘরে রয়েছে, আপনার ঘরেও আছে। তোমাদের বাড়িতে এরকম মানে কঙ্কার হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে কিনা? আমাদের রাইস কুকারটা খুব ইউজ হয় কঙ্কার, কারণ সবাই তো বিজি, আর আমি তো শুটে থাকি, আম্মু ইজিলি খুব রাইস কুকারটা ইউজ করে, আর ওভেনও আছে। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে পালং শাক আর চিংড়ি মাছ, আর সামান্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, আর কিছু দরকার নেই, একটু সর্ষের তেল মাখিয়ে বসিয়ে দিবে, 8 মিনিটে একদম। দর্শক, কত ঝটপট একটা রেসিপি জেনে গেলেন, পালং শাক উইথ চিংড়ি মাছ। এবং এই রেসিপিটা মানে পালং শাকের ঘ্রাণ এবং চিংড়ির ঘ্রাণ আমার এখনই জিভে পানি এসে গেছে। এত অল্প সময়ে 8 মিনিটসে আপনি কঙ্কার মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে তৈরি করতে পারেন পালং শাক উইথ চিংড়ি। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেলে কি হিমির মতো লম্বা হওয়া যাবে? লম্বা না হলে এভারগ্রিন থাকতে হবে। ও, আপনার মতো এভারগ্রিন। একদম একদম একদম। আমরা কিন্তু চক্কর দিয়ে আসি, কেমন হলো? হ্যাঁ, এবং ঘ্রাণ খুব সুন্দর পাচ্ছি, ঘ্রাণ আমিও পাচ্ছি, খুব দারুণ লাগছে। বাড়িতে কি ওনাকে হেল্প করেন? হ্যাঁ, মাঝে মাঝে করি। আচ্ছা, আপনি কি রাখতে পারেন? আমি ডিম ভর্তা
আবার ডিম ভাজি, আলু ভর্তা, ও ডিম ভর্তা, আলু ভাজি এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। আর খিচুড়ি। আর খিচুড়ি? হ্যাঁ, খিচুড়িটা করে। কতটুকু হেল্প করেছেন তিনি? না, উনি নাড়ানাড়িতে এমনি সে খুব করে না, একদম পারে না, আমি করি সেই জন্য। এইটাই তো বড় কথা, আপনি চেষ্টা করেছেন। এরা দুই কাজিন, পুরো হেল্প করতে পেরেছেন বোনকে? হ্যাঁ করতেছি, মানে রান্না তো আসলে ওইভাবে করতে পারি না, বাট এই যে চামচগুলো একটু মুছে দিচ্ছে, এনে দিচ্ছে। থ্যাংক ইউ। আমরা সামনে যাই। এরা কিন্তু সবচেয়ে বেশি নম্বর নিয়ে এগিয়ে রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই পর্ব টপ করব। ওরে বাবা, হাজবেন্ড ওয়াইফ। বাসার রান্না কে করে? আপনি তো খুব দারুণ নাড়ছেন। আমার আজকে অভিষেক হয়েছে। অভিষেক হয়েছে? দুজন মিলে করি, আমি রান্না করি, ও খায়। আচ্ছা, দেখি তো। আমরা আসলে দুজন মিলেই করি, আমি রান্না করি আর ও খায়, হেল্প হয়ে যায় আমার খুব। আচ্ছা, হলে কি কখনো রান্না করে ওনাকে খাইয়েছেন? হ্যাঁ, ওটা আসলে হতো, যদিও আমি হলে থাকলে ও বাসায় থেকেই পড়াশোনা করতো, কিন্তু তারপর ওই যে শখ থেকে একটু খিচুড়ি, একটু মাংস, একটু আচার নিয়ে যাওয়া, পার্কে বসে খাওয়া, ওরে বাবা, বা সেন্ট্রাল ফিল্ডে বসে একটু খাওয়া, দুর্দান্ত দুর্দান্ত। এবং সেই দিনগুলো এখন মিস করি। এই রোমান্সটাই আলাদা। একদম আপা, আমি জানি আপনি খুব রোমান্টিক। তোমার জীবনের প্রথম অডিশন তুমি দিতে এসেছিলে এনটিভিতে, এবং খুবই ছোটবেলায়। হ্যাঁ, সেদিনের কথা মনে আছে? পুরোপুরি ওরকম মনে নেই, তবে আমি এনটিভির স্টুডিওতে গিয়েছিলাম এবং একটু মেকআপ করলাম, অডিশন দিলাম, ওই জিনিসগুলো কিছু কিছু মনে আছে। এবং অনেক বড় বড় সব ডিরেক্টরসরা ছিলেন জাজ প্যানেলে, সো ইট ওয়াজ রিয়েলি ফান। এবং আমাদের ওই সিলেকশনের পরে যখন সিলেক্টেড হলাম, তখন আমরা ছোট্ট করে মানে একটা নাটকের মধ্যেও আমরা যারা সিলেক্টেড হয়েছিলাম সেই নাটকে সুযোগ করে দেওয়া হয়। আমি তখন একদমই ছোট। ওই মেমোরিজের পরেও আমি কিন্তু এনটিভিতে একটা শো হোস্ট করতাম, সো সেখানেও অনেক প্রতি সপ্তাহেই দেখা যেত, আমি এনটিভি স্টুডিওতে আমাকে পাওয়া যেত। সো এনটিভির সাথে আমার সুইট মেমোরিজ আছে অনেক। ওয়াও। সো আজকে এই রসনা বিলাস শেষ হবার পর যখন আমি ব্রেকে যাব, তখন ব্রেকটা আমি নেব না, ব্রেকটা তুমি নেবে। ঠিক আছে। আচ্ছা, আর কিন্তু সময় বেশি নেই, অনলি 2 মিনিটস আছে। ওকে, কাউন্টডাউন দিচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and time's up. সো প্রথমে আমি আসার জন্য অনুরোধ করব রক্সি এবং নুসরাতকে। চলে আসুন। এই ডিশটা কে চয়েস করেছে? আমি পছন্দ করেছি ম্যাম, যেহেতু কারি একটা বলের ভিতরে লাগবে, এই জন্য ঝোলটা যেন ছড়ে না যায়, এই জন্য আমি বলটা আর কি। রাইট চয়েস। আচ্ছা, বাহ। এখন খেয়ে ট্রাই করতে হবে কেমন হয়েছে। তোমরা একটু ট্রাই করো। ভালো ছিল। সো এবার আমি আমন্ত্রণ জানাবো বদরুল হাসান এবং শারমিন আক্তার পরিবারকে। চলে আসুন। আমার কাছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, ছোট ছোট ফ্লাওয়ারি গার্নিশ। ঝোলটা টেনে গেছে, লবণ বেশি হয়ে গেছে, একটু বেশি। আর আমাদের রেসিপিটা ছিল ঝোল। এই যে পাত্র নির্বাচন, এটাও কিন্তু ঠিক হয় নাই। একটু ডিপ বোলে আমরা কারিগুলো দেই, ভুনাটা এই টাইপের প্লেটে দেই, আদারওয়াইজ ভালো। এবার আমি আমন্ত্রণ জানাবো শাহরিয়ার এবং রত্নাকে। চলে আসুন। খেতে ভালো হয়েছে। ভালো হয়েছে? বাহ, থ্যাংক ইউ। ইটস গুড। ভালো। অসংখ্য ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাবো সিসিলি পরিবারকে। বাহ, গার্নিশিং তো সুন্দর হয়েছে, বাট এটা আমার কাছে খুব ডিপ লাগছে। টেস্ট মোটামুটি, কারণ আমি বাকিদেরটা ট্রাই করেছি, গরম মশলাটা কম হয়েছে। আচ্ছা, মানে লবণও হতো হয়তো। হ্যাঁ, একটু লবণ কম হয়েছে, আর একটু মশলা দিলে খাবারটা আরেকটু টেস্ট হতো। থ্যাংক ইউ সো মাচ। আপা, এবারে সবচেয়ে বড় গুরু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আমরা তিনজন বসবো, আর আপা আপনি এবার মার্কিং করবেন। রাহিমা সুলতানা রিতা, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি ছাড়া রসনা বিলাস জমেই না। আর প্রতি পর্বে আমরা আপনাকে পাই
আবার অশেষ কৃতজ্ঞতা কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর পার্টিসিপেন্টস সবাই ভালো করেছেন, বাট এটা একটা পরীক্ষা, একটু 19-20 হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আন্টি এসেছেন আমাদের মাঝে এবং কঙ্কা বিশ্বাস করে অতিথিকে খালি হাতে ফিরিয়ে দিতে হয় না, তাই আন্টির জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার। থ্যাংক ইউ। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ যে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর কঙ্কারি প্রোডাক্ট আমি অনেক ইউজ করি, খুবই ভালো। কেটলি আমার ছিল না, এখন কেটলিটা পেয়েছি, গরম পানি চা বানিয়ে খাইতে পারবো আর কি। খুবই ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ আন্টি, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকেন। ভালো থাকবেন। ভালো থাকবেন। হিমি, যাওয়া যাবে না, থাকতে হবে আমার সঙ্গে। এখন আরেকটি রাউন্ড কিন্তু বাকি আছে। ওকে, ঠিক আছে। দর্শক, ফলাফল এখন আমার হাতে। 4 পরিবার, আমি শুরু করব রক্সি পরিবারকে দিয়ে। রক্সি এবং নুসরাত জাহান, আমাদের এই রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, এখানে টোটাল স্কোর হচ্ছে 30। আপনারা পেয়েছেন আউট অফ 30 25। কংগ্রাচুলেশনস। এবার চলে যাব বদরুল হাসান এবং শারমিন আক্তারের কাছে। রসনা বিলাসে পেয়েছেন আউট অফ 30 20। কংগ্রাচুলেশনস। এবার চলে যাব শাহরিয়ার এবং রত্না পারভিনের কাছে। রসনা বিলাসে পেয়েছেন 17। কংগ্রাচুলেশনস। এবং সর্বশেষ আসিফ আব্দুল্লাহ এবং সিসিলি, আপনারা পেয়েছেন আউট অফ 30 15। তার মানে টোটাল স্কোর দাঁড়াচ্ছে এক একজনের। রক্সি পরিবার টোটাল পেয়েছে 27, বদরুল হাসান শারমিন আক্তার পেয়েছেন টোটাল 24, শাহরিয়ার এবং রত্না পারভিন পেয়েছেন টোটাল 23, আসিফ আব্দুল্লাহ এবং সিসিলি পেয়েছেন টোটাল 31। দর্শক, তার মানে রসনা বিলাস আমাদের সেকেন্ড রাউন্ড থেকে আমরা পেয়ে গেছি 3টি পরিবারকে, যারা লড়বে আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। এবং আমি এই মুহূর্তে শাহরিয়ার এবং রত্না পারভিন দুই ভাই বোনকে বিদায় জানাতে চাই। চলে আসুন এবং কঙ্কার সৌজন্য আপনাদের জন্য রয়েছে রাইস কুকার। আমি হিমিকে অনুরোধ করবো রাইস কুকারটি তুলে দেওয়ার জন্য।